হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? জানি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা আরম্ভ করলাম, কারণ হচ্ছে সকালবেলা টাইম পাইনি, ওই জন্য সন্ধ্যেবেলায় আমি ব্লগটা দেখালাম। আর কী বলো তো, সন্ধ্যেবেলায় আমরা সবাই বাড়িতে থাকি, আমার বর মেয়ে সবাই থাকে, আর দিনের বেলা না কেউই থাকে না, শুধু আমি আর রিও ছাড়া। ওই জন্য সন্ধ্যেবেলা আমি চারজনেই আমরা বাড়িতে আছি, সেই জন্য আমি আজকে ব্লগটা সন্ধ্যেবেলায় আরম্ভ করছি। কি বলো তো, ঘরে সবাই না থাকলে এইসব জিনিস ব্লগ দেখানো তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও ভালো লাগবে না যে সবাইকে দেখাতে পারলাম না। আর রিয়াবাবু দেখো কীরকম দৈরত্ব আরম্ভ করেছে। আমি জানি না ফ্রিজে রাখো আছে কিনা বলতে পারবো না। হ্যাঁ পাগল হয়ে গেছে। এবার জল খাবে গিয়ে, এবার জল খাবে। হ্যাঁ এরা চিকেন করছে, চলকে খা। এক্সপায়ারি আছে? এক্সপায়ারি না, ম্যানুফ্যাকচারিং বলে এক্সপায়ারি আছে। ওই যাই হোক, একটা হলেই হলো। সব কিছুর ভেতরে ভালো দিক আছে, খারাপ দিক আছে, ভালো দিকটাই দেখার চেষ্টা করো। আর বন্ধুরা দেখো, আজকে ভাত খাবো না, আজকে হচ্ছে আলুর দম আর রুটি খাবো। আমার বর বললো যে ছোটো আলু এনেছি, ছোটো আলুর দম করো। আর আমরা এই শীতে এই প্রথমেই ছোটো আলুর দম খাচ্ছি। আর কি বলো তো, নতুন আলু তো আমরা আনিই না, কারণ নতুন আলু সেই রান্না করলে যখন গরম থাকে তখন নরম থাকে, আর যেই ঠান্ডা হয়ে যায় সেই শক্ত হয়ে যায়, সেই কারণে নতুন আলু আনাই হয় না, সেই পুরনো আলুই খাচ্ছি। তো আজকে বললো যে নতুন আলুর দম হবে। আর আমার বুকে ব্যথা করছে, জানি না গ্যাস হয়েছে কি জানি না, দুটো গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে, ইনো খাওয়া হয়ে গেছে, তাও জানি গ্যাসের বুকটা ব্যথা করছে, জানি না। আর রিও দেখো এখানে শুয়ে আছে। এই শনিবার যাস না, অনেক টাইম আছে, ঠান্ডা পুরো ফেব্রুয়ারি মার্চ মাস অবধি ঠান্ডা থাকবে। নীল লাগছে, দেখেছো কেন? নীল কিছু হয়, তোমার ক্যামেরায় কিছু টেপা হয়েছে, আলো ভালো। ও এই বাবা শুনে যাও, আর আমার আর কিন্তু টাইম হবে না, তুমি ইমিডিয়েট পুরীর টিকিট কাটো। মার্চ মাস অনেক দেরি হয়ে যাচ্ছে, মার্চ মাস কিন্তু চলে যাবে, মার্চ মাসে আর টিকিট পাবো না, তুমি ইমিডিয়েট পুরীর টিকিট কাটো। পুরীর টিকিট কাটার জন্য সব ব্যবস্থাও করেছি আমি, শিয়ালদা লাগেজ সেন্টারে, ওই জন্য হয়তো কালকে যেতে হবে, ওদের কাছে একবার জিজ্ঞেস করতে। আমি রুলস রেগুলেশন প্রিন্ট আউট নিয়েছি, অফিসে পড়ে আছে, আনা হয়নি। ওই 2023 সালে আগস্ট মাসে যে এটা বেরিয়েছিল পেট। তোকে নামটাকে বলছে। তোর পরীক্ষা কবে? আমার পরীক্ষা 9 থেকে 20। সেটা না, তারপরে মানে কোন সময়? তারপরে জানি না, আমাকে বলেছে এপ্রিল মাসে যদি হলো তো খুবই ভালো, তা না হলে মে মাসের এরকম বলছিস যাওয়ার কথা হয়েছে, এভাবে যাওয়ার কথা হয়েছে। জুলাইতে এক্সটার্নাল হবে, মে মাসে মনে হয় ইন্টারনাল হবে, মাঝখানে একদিন ওদের গ্যাপ, 1 মাস ওদের গ্যাপ দিতে হবে। এইটা কোনো কারণে ওদের ইন্টারনাল। পুরী তো সারা বছরই যাওয়া যায়, মানে এপ্রিল মে মাসে পুরী গেলে ক্ষতি কি আছে? মা গরম দিনের বেলাটা কাটা যাবে না, বিকেল বেলা বেরোতে হবে। বিয়ে করে দিনের বেলা এই যে তুমি বললে যে 3000 টাকা করে ট্রেনের ভাড়া। রাজু বলছে আমি কেবিনের ভাড়া দেখলাম, টোটাল ভাড়া 3000 3,500 টোটাল কেবিন, টোটাল কেবিন। তার সঙ্গে কনফার্ম টিকিট হলে তখন আবার তার এখানে দিতে হবে। আলুটা সেদ্ধ করে রাখা ছিল, সেই কারণে আলুর দমটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি বলো তো, একদম খোসাগুলো পাতলা পাতলা, সেই কিছুতে ছাড়াতে পারছি না, ওই জন্য খোসা আমি সব ছাড়াইও নি, খোসা রয়েছে। আর ধনেপাতা দিয়ে অল্প মিষ্টি দিয়েছি, দিয়ে রান্না করছি, ভালোই হবে খেতে। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর ভেবেছিলাম রুটি করব, কিন্তু আমার বর বললো, মামাম বললো যে রুটি করতে হবে না, পরোটা করো। ওই জন্য রিওর জন্য শুধু 4টে রুটি করে নিলাম, আর আমাদের জন্য পরোটা করে নিচ্ছি। আমার গ্যাস হয়েছে, তা সত্ত্বেও পরোটা খাচ্ছি, জানি না মানে গ্যাসের ব্যথা এখনও করে যাচ্ছে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা, বিশাল একটা রাতের কাজ কমপ্লিট হলো। মানে খাওয়া দাওয়া, রান্না বান্নার থেকে খাওয়া দাওয়া আর দেওয়া থোয়া, এটা একটা বিশাল কাজ। এই কাজটা হয়ে গেলে মনে হয় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মুখে আমি একটু তেল তেল মেখে নিচ্ছি, নাহলে তো জানোই তো শীতে কি অবস্থা হবে। আর আমি কি বলতো, নারকেল তেলই মাখি, অন্য কিছু তেল মাখি না। নারকেল তেলের ভেতরে একটু অ্যালোভেরা নিয়ে মাখি, পড়বো না। এটা খুব ভালো হয়। কারণ আমার তো স্কিন তো খুব ভালো, ওই জন্য একটু কিছু না মাখলে সেই ফেটে ফুটে একাকার কাণ্ড হয়ে যায়, এত সুন্দর স্কিন। সেই জন্য একটু অ্যালোভেরা, তার ভেতরে নারকেল তেল নিয়ে ভালো করে মাখছি। কারণ শুধু অ্যালোভেরা মাখলে কি বলতো, অ্যালোভেরাটা মানে ভীষণ ড্রাই হয়ে যায় স্কিন টিনগুলো। তো এবার রাতের আর একটা পর্ব হচ্ছে চুল বাঁধা, চুল টুল বেঁধে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো কেমন বড়বাবু আর ছোটবাবু শুয়ে আছে। শুয়ে আছে মানে ঘুমিয়েই পড়েছে। ছোটবাবু ছোটো খাটে চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর বড়বাবু বড় খাটে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আর ছোটবাবুর গায়ে চাদরটা ভালো করে আটকে দিলাম, দেখো কীরকম করে শুয়ে পড়লো। মানে হাসিও পায়। তো ঠিক আছে, ছোটবাবু বড়বাবু ঘুমাক। আর তোমাদেরকে সকলকে জানাই গুড নাইট। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্টস করো। টাটা বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা বাই বাই।